আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদেরকে এমন একটি ঘর দেখানোর চেষ্টা করছি, সেটি হচ্ছে জালাশকুড়ি ইউনিয়নের মাসুমপুর গ্রামের আলতু মিয়া জাজিরা বাড়ির প্রবাসী আবুল কালাম ড্রাইভারের ঘর। উনি আসলে আমি আপনাদেরকে উনি যেখানে দাঁড়িয়ে আছি, ওনার ঘরের সামনে দাঁড়িয়ে আছি। উনি আসলে এই বন্যার পানিতে ওনার প্রয়োজনীয় আসবাবপত্র সহ সব কিছু নষ্ট হয়ে গিয়েছে। প্রায় 5 লক্ষ টাকার মতো উনি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমাকে ওনার পরিবার জানিয়েছেন। উনি আসলে সবাই বাইরে থাকার সুবাদে ঘরে খালি ওনার ওয়াইফ থাকায় কোনো কিছু জিনিসপত্র আসলে বাইর করতে পারে নাই। সেই সুবাদে সকল প্রয়োজনীয় আসবাবপত্র আসলে নষ্ট হয়ে গিয়েছে। সর্বশেষ আসলে আমি আপনাদেরকে ভিডিওতে সকল কিছু দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে ওনার সামনে এখনও আপনারা দেখতে পাচ্ছেন পানি, ওনার বাড়িতে ঢোকার রাস্তা। এই রাস্তা এখনও 1 হাঁটু পরিমাণ পানি আপনারা দেখতে পাচ্ছেন। সে ওনার ভাইদের ঘর, সকল ভাইদের ঘরের আসলে পানি ঢুকে গেছে। আমি আপনাদেরকে আবুল কালাম ভাইয়ের ঘর, সম্পূর্ণ ঘর দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন, দেখুন। এটি হচ্ছে ওনার ঘরের বারান্দাতে এখনও পর্যন্ত পানি আপনারা দেখতে পাচ্ছেন। বারান্দার মধ্যে অনেক জিনিসপত্র ছিল, সকল কিছু আসলে নষ্ট হয়ে গেছে। কিছু ফেলে দেওয়া হয়েছে আর কিছু রাখা হয়েছে, তা দেখতে পাচ্ছেন। ওনার এখনও বারান্দায় পানি আপনারা দেখতে পাচ্ছেন। এটিও ওনার বারান্দা আকারে ব্যবহার করে আপনারা দেখতে পাচ্ছেন জিনিসপত্র কী পরিমাণে আসলে ক্ষয়ক্ষতি হয়েছে। এটি হচ্ছে ওনার ঘরের বারান্দা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, সঙ্গে থাকুন। বারান্দা এখনও পর্যন্ত পানি আপনারা দেখতে পাচ্ছেন। আরও কয়েকদিন লাগতে পারে সম্পূর্ণ পানি আসলে শেষ হতে। আমি এখন আপনাদেরকে ওনার ঘরের পরিস্থিতি দেখানোর চেষ্টা করতেছি। এটি হচ্ছে ওনার পাকঘরের যাওয়ার রাস্তা। ওনার পাকঘরের বিহাল দশা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আরও আগামী 15 দিনের মধ্যেও আসলে পাকঘরে গিয়ে ভাত রান্না করা সম্ভব হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওনার রান্নাঘর। এটি হচ্ছে ওনার আসলে থাকার রুম। আপনারা দেখতে পাচ্ছেন কিছু জিনিসপত্র উপরে, কিন্তু ওই উপরের জিনিসপত্রগুলো পানির নিচে ছিল। যা আছে এখন আসলে তা ব্যবহার করার অনুপযোগী, ব্যবহার করা সম্ভব হবে না, আমাকে ওনার পরিবার জানিয়েছেন। সকল প্রয়োজনীয় আসবাবপত্র বন্যার পানিতে ডুবে নষ্ট হয়ে গিয়েছে। এই পর্যন্ত ওনার পরিবার আমাকে জানিয়েছে প্রায় 5 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। কবে নাগাদ এই ক্ষতি কাটিয়ে উঠতে পারে, সবাই ওনার জন্য দোয়া করবেন, যাতে এই বন্যা কবলিত যে ক্ষতি হয়েছে এই ক্ষতিটা কাটিয়ে উঠতে পারে। এটি হচ্ছে ওনার ঘরের আরেকটি রুম। আপনারা দেখতে পাচ্ছেন এখনও ঘরের রুমের মধ্যে পানি। এটি হচ্ছে ওনার ঘরের বাথরুম। একটি মোটর ছিল, তা মোটরে পানিতে ডুবে নষ্ট হয়ে গিয়েছে। অনেক টাকার ক্ষতি হয়েছে। এই মোটরটিও পানিতে ডুবে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ওনার আসলে অনেক দামি সোফা, যে সোফা আর ব্যবহার করা যাবে না, পানিতে ডুবে নষ্ট হয়ে গিয়েছে। আপনারা